গুড মর্নিং। গুড মর্নিং। অনলাইন সবাই ভালো আছিস তোরা? মন শরীর সবার ভালো? ভালো আছি। মজরুল, তুই কেমন আছিস? গুড মর্নিং। রাকেশ, সেদিনকে মজরুলের সঙ্গে রাসমলায় দেখা হলো, ভেরি গুড। রাকেশ, রাসমলা খুললি? শুভ সকাল রাকেশ, শুভ সকাল। তো চলো আজকের লেকচার আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, খুব সুন্দর কিউটসা লেকচার হবে। তো লাস্ট লেকচার সবার ভালো লাগছে? ওকে, লাস্টের লেকচারে আমরা মানে একটা আলটিমেট ট্রুথ শিখছি, যেখানে আমরা দেখছিলাম একটা পার্টিকেল যদি কোয়ান্টাম পার্টিকেল হয়, সে একদম স্মল হয়, সেটা যে কোনো কোয়ান্টাম পার্টিকেল হতে পারে। আমরা ইলেকট্রন নিয়ে কথা বলছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে কোনো পার্টিকেল হতে পারে। ওকে, ফোটন। তো সমস্ত পার্টিকেল গুলার আলটিমেট ট্রুথ কি ছিল? কোয়ান্টাম পার্টিকেল গুলার আলটিমেট ট্রুথ ছিল সেটা কখনো কখনো কাজ করবে পার্টিকেল হিসেবে, কখনো কখনো কাজ করবে ওয়েভ হিসেবে। যদি আমরা তার দিকে তাকাই, সে লজ্জা পায়া কি হবে? পার্টিকেল হয়ে যাবে। আর যদি তার দিকে না তাকাই, ও কি করবে? হচ্ছে ওয়েভ হয়ে যাবে। এইটাই ট্রুথ। আর এটাকেই আমরা কি বলি? হচ্ছে কি বলি? এটা থেকে বিভিন্ন আমরা ফেনোমেনা গুলো পাই, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস পাই, ডুয়াল নেচার অফ পার্টিকেল, তাই তো? তো আজকে আমরা কি করব হচ্ছে এই লেকচারের ভিতরে, এর আগের দিন আমি কি করছিলাম হচ্ছে আলোচনা করছিলাম মেনলি যে জিনিসটা, সেটা একটা হচ্ছে পার্টিকেল লাইক ইলেকট্রন নিয়ে। আজকে আমরা লাইট নিয়ে আলোচনা করব। তাহলে লাইটকেও আমরা সেম হিসেবে, সেম একইভাবে ট্রিট করব এখানে। লাইটকেও কখনো কখনো আমরা কি করব হচ্ছে ফোটন পার্টিকেল হিসেবে কনসিডার করব, পার্টিকেল হিসেবে কনসিডার করব, যেটাকে আমরা বলি ফোটন। আর লাইটকে কখনো কখনো আমরা কি হিসেবে কাজ করব? কনসিডার করব ওয়েভ হিসেবে কাজ করব। যেমন ওয়েভ দ্বারা আমরা কি কি অলরেডি এক্সপ্লেন করছি, তোরা যদি দেখিস। ওয়েভ দ্বারা এক্সপ্লেনেশন গুলোর মধ্যে কি ছিল? যেমন পোলারাইজেশন, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, এগুলো হচ্ছে লাইটকে যখন ওয়েভ নেচার দ্বারা কনসিডার করি। এবার আমরা যদি পরবর্তীতে কিছু এক্সপেরিমেন্ট দেখছি, যেমন হচ্ছে কি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন ইফেক্ট, রমন ইফেক্ট, এগুলোর ক্ষেত্রে আবার কি করবো? লাইটকে ফোটন কণা হিসেবে কনসিডার করতে লাগতেছে, দ্যাট ইজ পার্টিকেল হিসেবে কনসিডার করতে লাগতেছে। এই দুটাকে কি বলি আমরা? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওকে, চলো আজকে তাহলে পড়াশোনা শুরু। এবং আজকের এই লেকচারে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখবো, যে আমাদের ডিবগুলি কি বলছিল বলতো? যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকবে? একটা ওয়েভ থাকবে, যেটাকে আমরা ম্যাটার ওয়েভ বা ডিবগলি ওয়েভ বলছি, যার ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু কি ছিল? এইচ বাই পি, হোয়ার পি ইজ দ্য মোমেন্টাম অফ দ্যাট পার্টিকেল, তাই তো? এবার দেখ, এবার দেখ ভালো করে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের যে এই যে ওয়েভের কথা বললাম আমি, এই যে ওয়েভটা, তো একটা পার্টিকেলের সঙ্গে কি একটাই ওয়েভ থাকে না? কেমন করে ওয়েভ থাকে, এর উপর কনসেপ্টের উপর বেস করে আমি কি করব হচ্ছে তোদের আমি ফেজ ভেলোসিটি শেখাবো, গ্রুপ ভেলোসিটি শেখাবো, কেমন করে এরা এদের সঙ্গে একসঙ্গে থাকে, এগুলো সবকিছু আজকের লেকচারে পাবো এবং এগুলো রিলেটেড প্রচুর প্রবলেম সলভ করবো। ওকে, তো লেকচার নাম্বার 12 এ সবাইকে স্বাগতম। চলো কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার নাম্বার 2 আমরা পড়াশোনা করবি, যেখানে কি উঠছে আমরা জিনিস পড়াশোনা করবো। ওকে, চল। তো হেডিং দে সবাই। লেকচার নাম্বার 12, হ্যাঁ, 2 না, লেকচার নাম্বার 12। খাতা পেন নে, সবাই বসে পড়। ওকে, তো এর আগের দিন আমরা হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল নিয়ে ডিসকাস করছি, আজকে লাইটেরটা লিখি। লাইটের এই যে আমি বললাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট অলরেডি ডিসকাস করা শেষ আমাদের। ওকে, অপটিক্সে আমরা পড়ছি, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন সব পড়ছি, না? ওইখানে লাইটকে ওয়েভ হিসেবে কনসিডার করেই পড়াশোনা করছি। পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স যখন তোদের পড়ানো শুরু করলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়াইছি, কোয়ান্টাম 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 ইফেক্ট পড়াইছি। ওকে, রমন ইফেক্ট তোরা জানিস। এগুলো সবকিছুই আবার কি হচ্ছে লাইটকে ফোটন হিসেবে কনসিডার করতেছি। তার মানে লাইটের কোনটা সত্যি? অ্যান্সার হচ্ছে দুটোই সত্য। ওকে, যেমন হচ্ছে একটা কয়েনের হেড আর টেল, দুটোই সত্য, দুটোই দরকার। চল তাহলে রিডিং দে। ওয়েভ পার্টিকেল
duality of light. Okay, তোদের এক্সামের রুটিন দিছে? কবে এক্সাম? ওকে, জানুয়ারি 16 তারিখ থেকে পর পর সেই মতো স্পিডে। তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওকে, তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা আমি জিনিস বললাম যে ফার্স্টেই মাথায় আসতে পারে, এটা কিন্তু আমরা লাইটের ক্ষেত্রে বলতেছি। ফার্স্টেই মাথায় আসবে স্যার লাইটের তাহলে কোনটা সত্য কথা, লাইটের ওয়েভ সত্য কথা নাকি হচ্ছে পার্টিকেল সত্য কথা? অ্যান্সার হচ্ছে লাইটের দুইটাই সত্য কথা। আমরা লাইটকে যদি ওয়েভ হিসেবে কনসিডার করি তাহলে কিছু ফিজিক্যাল ফেনোমেনা আমরা কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। যেমন আমাদের ইন্টারফারেন্স, পোলারাইজেশন, ডিফ্রাকশন, ইটিসি ইটিসি ইটিসি। ঠিক তেমনি যদি আমরা কি হচ্ছে লাইটকে ফোটন কনসিডার করি তাহলেই একমাত্র শুধুমাত্র যেমন কম্পটন ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, রমন ইফেক্ট এগুলাকে এক্সপ্লেন করতে পারি। এবার এই যে রমন ইফেক্ট, কম্পটন ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট এই ধরনের এফেক্ট গুলোকে এক্সপ্লেন আমরা ওয়েভ নেচার দ্বারা করতে পারি না। আবার ওই দিকেও সত্য কথা, যদি আমরা পোলারাইজেশন, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, পার্টিকেল কনসিডার করি তাহলেও কনসিডার করতে পাবো না। তার মানে লাইটের দুইটা ধর্মই সত্য কথা। এবার ওইটাকে কে কেমন করে কোথায় ইউজ করতেছে, কোথায় দেখতেছে, তার উপর কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু দুইটাই সত্য কথা তার জন্য দুইটাই এর হচ্ছে কি দেখাবে, প্রপার্টি শো করবে। যেমন আমরা বারবার একটা উদাহরণ দিতেই থাকি যে একটা তোর কাছে একটা কয়েন আছে, কয়েনের দুইটা ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে হেড আর একটা টেল। তোদের যদি কয়েনের শুধুমাত্র হেডটা থাকে দোকানে দিবি, দোকানে কোনো খাবারই দিবি না, তাই না? তারপরে হচ্ছে যদি শুধু টেলটা দেশ, খাওয়ার দেবে? দিবেই না, কোনো কিছুই দিবে না। যদি দোকানে গিয়ে কয়েনটার হেড আর টেল দুইটাই দেশ একসঙ্গে, তাহলেই কি করবে হচ্ছে ও তোকে টাকাটাকে ধার্য করবে এবং তুই যেটা কিনতে চাইছ ওটা কিনতে পাবি। সো একটা টাকার হেড আর টেল যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই একটা লাইটের ক্ষেত্রেও কি হচ্ছে ওয়েভ প্রপার্টিও ইম্পর্টেন্ট, পার্টিকেল প্রপার্টিও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথায় থেকে দেখতেছিস, কোন এক্সপেরিমেন্ট করতেছিস, ওই হিসেবে ওকে ট্রিট করতে লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে দুইটাই এর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে light has wave as well as particle. Life has wave as well as particle nature. Okay, but we can't observe করা বি না ভি হয়? অবজার্ভ ভি হয় না? ওকে, অবজার্ভ বোথ বিহেভিয়ার, ওকে, টুগেদার। একই সঙ্গে তো দেখা যাবে না। ওকে, এটাকে কি করব আমরা, কিছু ইভেন্টকে আলাদা আলাদা করে দেখব। ওকে, তো বললাম লাইট হ্যাজ wave as well as particle nature, but we can't observe both behavior together. Some experiment like interference, diffraction, polarization, etc. Like interference, diffraction, polarization, etc. can explain using wave nature of light, and some experiments like Compton effect, photoelectric effect,
Raman effect. ATC can explain using particle nature of light. Okay. তাহলে এটাকে কি বলি? দ্যাট ইজ পার্টিকেল নেচার মানে কোয়ান্টাম থিওরি। হ্যাঁ, পার্টিকেল নেচার কোয়ান্টাম থিওরি। আর এটা যেটা ওয়েভ নেচার বললাম, ওয়েভ নেচারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা হচ্ছে ওয়েভ থিওরি। ওকে, এটাকে কি বলবো আমরা? ওয়েভ থিওরি। ওয়েভ থিওরি। ওকে, তোরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়িস না ঠিক করে, কোয়ান্টাম মেকানিক্স এর দেখবি ফিলোসফিক্যাল কি আসে, সুন্দর 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 ধারণা আসে। কারণটা আমরা নর্মালি কি বলতো, যে কোনো জিনিসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে দেখি, যে কি হচ্ছে, হয় সাদা না হয় কি হচ্ছে কালা, এই লোকটা হয় খারাপ না হয় একটা ভালো। বাট ওগুলো সবসময় একটা গ্রে পোর্শন থাকে, দুইটার মাঝখানে একটা কিছু সত্য কথা থাকে। তো এইটার ক্ষেত্রেও যেমন এমন হইতে পারে না যে লাইট শুধুমাত্র কি হইতে পারে, ওয়েভ বা শুধুমাত্র পার্টিকেল। লাইটে দুইটাই, পার্টিকেলও আবার কি হচ্ছে ওয়েভও। ওকে, তো এগুলো সুন্দর সুন্দর কিউটসা কিউটসা জিনিস, মানে এমন কোন সত্য কথা নাই যে এটাই সত্য। ওকে, এটা দুইটাই হইতে পারে, দুইটাই সত্য। বাট হ্যাঁ, দুইটাকে একসঙ্গে দেখতে পাবি না। ওকে, এটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তোকে দেখতে লাগবে। এবার দেখ, শোন, খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো তোদেরকে, যে আমরা যেহেতু কোয়ান্টাম থিওরির ক্ষেত্রে লাইটকে কি হিসেবে কনসিডার করলাম, একটা পার্টিকেল হিসেবে কনসিডার করলাম। এবার পার্টিকেল হিসেবে কনসিডার করছি মানে কি, এখানে ডিবগুলি চলে আসছে। অ্যাকর্ডিং টু ডিবগুলি কি হচ্ছে, এনি ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকবে, ওয়েভ থাকবে, যাকেই আমরা কি বলেছি ডিবগুলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ। তার মানে অবভিয়াসলি যদি আমরা পার্টিকেলকে লাইটকে পার্টিকেল হিসেবে কনসিডার করি, যাকে আমরা ফোটন বলি, তাহলে ফোটনের সঙ্গেও কি থাকবে, অ্যাসোসিয়েটেড ওয়েভ পার্টিকেল, সরি, ওয়েভ থাকবে কি থাকবে না? অবভিয়াসলি থাকবে। চল তাহলে সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। তাহলে কনসেপ্ট অফ ওয়েভ প্যাকেটস, কনসেপ্ট অফ ওয়েভ প্যাকেটস, খুব সুন্দর জিনিস, এটাকে নিয়ে পড়াশোনা করব। কনসেপ্ট অফ ওয়েভ প্যাকেট। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, there is a wave associated with every matter particles. Okay, let তোদের আমি ওয়েভ অসিলেশনস পড়াইছি, ওয়েভ অপটিক্স পড়াইছি, সব ধরনের পড়াইছি। তাহলে ওয়েভের একটা জেনারেল সলিউশন বল, যে কোনো একটা সলিউশন নিয়ে আমরা কাজ করি। ওকে, লেট যে কোনো একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ সাই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যে কোনো আমি একটা নিলাম। সাইন নিয়ে করতে পারিস, কস নিয়ে করতে পারিস, ই টু দুবার নিয়ে করতে পারিস, যার যেটা সুবিধা সে ওইটা নিয়ে করবে। ওকে, কেউ কোনোদিন বাধা দেয় না, কিচ্ছু নাই। যে কোনো অনেক ধরনের সলিউশন লেখা শেখাইছি। এই সলিউশনটা যদি দেখিস এটা প্লাস আছে মাইনাস আছে, তাহলে অ্যালং পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করতেছে। ওকে, এটা মাইনাস এটা প্লাস থাকলেও অ্যালং পজিটিভ এক্স ডিরেকশনে, দুইটাই মাইনাস থাকলে অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশনে, বা দুইটাই দুইটাই কি হচ্ছে প্লাস থাকলেও নেগেটিভ এক্স ডিরেকশনে। ওকে, তোরা জানিস এগুলো আমি সবকিছু করাইছি। তোরে খালি এইটুক মাথায় রাখবি এইটার ক্ষেত্রে, যে ওমেগা টি, হ্যাঁ না, ওমেগা টি আর কে এক্স, এটা যদি কি হয় একটা প্লাস একটা মাইনাস, বা হচ্ছে একটা মাইনাস আর একটা প্লাস, এটার দুই ক্ষেত্রে এটা কোন দিকে যায়, প্লাস এক্স ডিরেকশনে যায়। ওকে, আর যদি এটা কি প্লাস ওমেগা টি প্লাস কে এক্স হয়,
বা মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স হয়, তাহলে এটা কি হচ্ছে মাইনাস এক্স ডিরেকশনে যাবে। এইটুক জিনিস তোদের মনে আছে? এটা কিন্তু বারবার এই কনসেপ্টটা ইউজ করতে লাগবে এখানে। তো আমাদের মাথায় রাখি যদি হচ্ছে ওয়েভসে আমরা ডিটেলসে পড়ছি, সেম ডিরেক্ট সেম যদি সাইন থাকে, ওকে, সেটা প্লাস থাক বা মাইনাস থাক, ওটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে যাবে। আর একটা প্লাস একটা মাইনাস থাকলে ওটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যাবে। ওকে, এবার আসি আমরা, দেখ ভাই করে আমি চাই যে যে ওয়েভটা যাচ্ছে, আমি কনসিডার করলাম এখানে কি হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভ কনসিডার করলাম, ঠিক আছে? তাহলে যে ওয়েভটা যাচ্ছে সেই ওয়েভটার ওয়েভ ভেলোসিটি কত, ওকে, ফেজ ভেলোসিটি কত। তাহলে এটার যদি একটা ওয়েভ দেখিস, ওয়েভটা কেমন টাইপের যাচ্ছে, তুই যদি দেখিস সাইনের ওয়েভ মানে কি হচ্ছে এখান থেকে স্টার্ট হবে এমন করে যাবে, তাই না? তাহলে ওয়েভটা এমন কোনো একটা ভেলোসিটি নিয়ে কি করতেছে, এইদিকে হচ্ছে প্রপাগেট করে যাচ্ছে। ওকে, তো এই যে ওয়েভটা এমন একটা ভেলোসিটি নিয়ে এইদিকে যে প্রপাগেট করতেছে, এর ভেলোসিটি কত? তা ওয়েভটার আমি কি করতেছি, ফেজ ভেলোসিটি বের করার চেষ্টা করতেছি। ফেজ ভেলোসিটি বের করার জন্য কি করতে লাগবে, এই ওয়েভটার ফেজকে কি করে নিবি, কনস্ট্যান্ট করে নিবি। কারণ ফেজকে কনস্ট্যান্ট রেখে ওয়েভটা কি করতেছে, প্রপাগেট করে যাচ্ছে। তাহলে এইটা ওয়েভের এটা কি হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট, আর এটা কি হচ্ছে ফেজ পার্ট। তোরা সবাই জানিস ওয়েভের সামনে যেটা থাকবে এটাকে কি বলি আমরা, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড আর সাইনের ভিতরে যেটা থাকে এটাকে কি বলি আমরা, ফেজ বলি, তাই না? তাহলে ফেজ ভেলোসিটির ক্ষেত্রে, সো ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটির জন্য ফেজ পার্ট কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এগুলো সব কিন্তু ওয়েভের লেকচারে আমরা পড়াশোনা করছি। তাহলে এটা ডেরিভেটিভ করে দে, ওমেগা তো কনস্ট্যান্ট, টি এর ডিটি মাইনাস কে কনস্ট্যান্ট, ডিএক্স কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে কে ডিএক্স ইকুয়াল টু ওমেগা ডিটি। তাহলে আসবে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ওমেগা বাই কে। এটাকে কি বলি আমরা, ফেজ ভেলোসিটি। দেখ, পজিশন উইথ রেসপেক্ট টু টাইম না, চেঞ্জ ইন পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে কি হচ্ছে ভেলোসিটি। এই ভেলোসিটিটা কি হচ্ছে ফেজ ভেলোসিটি, কারণটা হচ্ছে ফেজ নিয়ে যাচ্ছে। তাহলে ফেজ ভেলোসিটি গেল হচ্ছে ওমেগা বাই কে, যেটাকে আমরা গ্রুপ ভেলোসিটিও বলি। ওকে, যাকে আমরা গ্রুপ ভেলোসিটিও বলি। তাহলে হুইচ ইজ ফেজ velocity, okay, also known as wave velocity, সরি গ্রুপ ভেলোসিটি ভুল করে বলছি, হ্যাঁ, কারণটা এখানে একটাই ওয়েভ আছে না, একটাই ওয়েভ থাকলে ওয়েভ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি কখন বলবো, যখন হচ্ছে গ্রুপ অফ ওয়েভ থাকবে। এখনো গ্রুপ অফ ওয়েভের কনসেপ্ট হচ্ছে আসেনি, ওটা ভুল করে বলে ফেলছি, ওকে সরি। দেখ এটাকে কি বলবো আমরা, ওয়েভ ভেলোসিটি। একটাই ওয়েভ আছে তার জন্য এটাকে অলসো নোন অ্যাজ ওয়েভ ভেলোসিটি। ওকে, এবার দেখ এই যে ফেজ ভেলোসিটিটা আছে, এটাকে একটু সাজাই, এটাকে নতুন ভাবে একটু দেখার চেষ্টা করি কি আসে কি না আসে, এটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করতেছে একটু আমরা দেখি। আর আমি যে বললাম একটা পার্টিকেল আছে, পার্টিকেলের সঙ্গে একটা কি আছে, ওয়েভ আছে, এই কতটা সত্যি, এই সত্যি কতটা একটু বুঝি। ওকে, একটা পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ, এটার অকাতটা বুঝি একটু, চল ভ্যালিডেশনটা একটু লক্ষ্য করি। তাহলে যদি দেখিস তোরা এর ভ্যালিডেশন বোঝার জন্য দেখ ভালো করে, তাহলে হুইচ ইজ ফেজ ভেলোসিটি অলসো নোন অ্যাজ কিছু ওয়েভ ভেলোসিটি। এটাকে একটু সাজাই দেখ ভালো করে নাও। তাহলে ফেজ ভেলোসিটি ভিপি ইকুয়াল টু কত হচ্ছে, ওমেগা বাই কে। আমি কি করলাম, উপর নিচে এইচ কাট দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিলাম। ওকে, এইচ কাট মানে কি হচ্ছে এইচ বাই, এইচ কাট মানে কি বলতো, এইচ বাই 2 পাই। দেখ এইচ কাট ওমেগা মানে কত হচ্ছে, এইচ বাই 2 পাই ইনটু কত হচ্ছে ওমেগা। এটা মানে কি লেখা যায় বলতো, ওকে, একটা এটাকে একটু সাজানোর চেষ্টা করে চল। দেখি কি কি আছে, ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে,
এবার দেখ এইচ বাই 2 পাই, ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু নিউ, তাই তো 2 পাই এফ। তাহলে 2 পাই কাটলো, তাহলে কি লেখা যায় এইচ নিউ। এইচ নিউ মানে কি হচ্ছে এনার্জি। তাহলে দেখ কি হলো এইচ কাট ওমেগা মানে হচ্ছে এনার্জি। আবার কি লাগবে হচ্ছে এইচ কাট কে লাগবে। এইচ কাট কে মানে কি দেখ, এইচ কাট কে মানে এইদিকে দেখ ভালো করে লক্ষ্য কর। আমরা জানি এইচ কাট আমরা কে বানাবো না, সিম্পল জিনিস। এইচ কাট কে এইদিকে দেখ। তাহলে তোরা কি জানিস কে ইকুয়াল টু কত জানিস 2 পাই বাই ল্যামডা, এটুকু জানিস সবাই। এবার ল্যামডা মানে কি 2 এইচ বাই পি, তাই না? তাহলে এখান থেকে কত লেখা যায় যে 2 পাই পি বাই কত হচ্ছে এইচ। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত লেখা যায় এইচ বাই 2 পাই ইন্টু কে লেখা যায়। পি ইকুয়াল টু এইচ বাই 2 পাই ইন্টু কে। তাহলে এটাকে কি লেখা যায় পি ইকুয়াল টু এইচ বাই 2 পাই মানে কত এইচ কাট কে। তাহলে এইচ কাট কে মানে কত পি, ওকে পি। আর এইদিকে এইচ কাট ওমেগা মানে কত ই, এখানে ভ্যালু গুলো পুট করে দে। সো ভিপি ইকুয়াল টু কত আসতেছে দেখ এইচ কাট ওমেগা মানে কত হচ্ছে ই, আর এইচ কাট কে মানে কত হচ্ছে পি। এটা একটা রিলেশন গেল। ওয়ার ওয়ার পি ইকুয়াল টু মোমেন্টাম অফ দ্য পার্টিকেল and E equal to total energy. So এদিকে একটা ভিভি ইকুয়াল টু লেখা যায় ই ইকুয়াল টু টোটাল এনার্জি মানে এম সি স্কোয়ার, রিলেটিভিস্টিক টোটাল এনার্জি এম সি স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম মানে কত এম ইন্টু ভি, বুঝছিস কথাটা এইটুকু লেখা যায়। তাহলে কি হচ্ছে এম এম কাটলো, তাহলে এটাকে কি লেখা যায় ভিভি ইকুয়াল টু সি স্কোয়ার বাই ভি। এবার ইন্টারেস্টিং জিনিস দেখা, এদিকে একটু লক্ষ্য কর, মজাদার জিনিস তোরা এখান থেকে দেখবি যে এটা কেমন করে লেখা যায় সি বাই ভি ইন্টু কত হচ্ছে সি। সি এর ভ্যালু কত অ্যাকর্ডিং টু আইনস্টাইন সি এর ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, হুইচ ইজ কি হচ্ছে সব থেকে বেশি ভেলোসিটি, ওকে লার্জেস্ট ভেলোসিটি। এবার সি এর থেকে তো কোনো কিছুর ভেলোসিটি কি হইতে পারে না, বেশি হইতেই পারে না। তাহলে ভি এর ভেলোসিটি কি হবে কম হবে। এবার দেখ সি সব থেকে বড়, ভি কি হবে তার থেকে অবভিয়াসলি কি হবে কম হবে। এবার মজাদার জিনিস দেখ, তাহলে এই টার্মটা কি হবে গ্রেটার দেন 1, এই টার্মটা গ্রেটার দেন 1, এটা আবার কার সাথে গুণ করছিস সি এর সাথে। তাহলে এইটা সি এর থেকেও কত হবে বেশি হবে। তাহলে ভিপির মান কি হবে সি এর থেকে বেশি হবে। বুঝছিস কথাটা ভালো করে শোন, ইন্টারেস্টিং জিনিস, না বুঝলে বলিস কিন্তু হ্যাঁ। তাহলে এই ভিপি আমরা দেখলাম কি হচ্ছে সি এর থেকে কত হইতেছে বেশি হচ্ছে, ওকে। তাহলে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি, ওকে, any particle cannot have velocity greater than greater than light velocity in vacuum, তাই তো। তাহলে অ্যাকর্ডিং টু আইনস্টাইন এটার ভেলোসিটি কখনো এর থেকে বেশি হইতে পারে না, বাট হেয়ার দেখ কি হইতেছে। সো সি বাই ভি, সো সি অলওয়েজ গ্রেটার দেন কি হচ্ছে ভি, দ্যাট ইজ সি বাই ভি অলওয়েজ গ্রেটার দেন কত হচ্ছে 1। এই পাশটা লেখা হয়েছে রে বলিস তো অনলাইন তোদের হচ্ছে, ওকে অনলাইন তোদের এই পাশটা লেখা হয়েছে।
এবার তোরা দেখতে পাবি আজকে ওয়েবকে নিয়ে কেমন করে খেলি। আর ফিজিক্সে তোদের যে একটা জিনিস বলি না, যে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটার সঙ্গে কি আছে, কানেক্টেড আছে। অর্থাৎ কোনো একটা আগের সেমিস্টারে যা পড়ছিস এই সেমিস্টারে তাই ইউজ হবে, এই সেমিস্টারে যা পড়তেছিস পরে অন্য কোনো সেমিস্টারে কি করবে হচ্ছে তাই ইউজ করতেই লাগবে। এগুলো সম্পূর্ণ জিনিস এগুলো থেকে বুঝতে পাবে। আরো তোদের সোডিনজার ইকুয়েশন যখন ডেভেলপ করবো না, তখন আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসগুলো কি করবে হচ্ছে বুঝতে পাবে তারা। ওকে, তো এবার দেখ আমরা কি করতেছি, এটার থেকে কি কি বলতে পারি, এটা থেকে কি কি কনক্লুশন আসে একবার বোঝার চেষ্টা কর। প্রথম কথা তো দেখা গেল এটা যদি কি হচ্ছে গ্রেটার দেন 1 হয়, তাহলে এটা কি হচ্ছে ভিপি গ্রেটার দেন কত হবে, সি হবে। ওকে, তাহলে কি লিখতে পারি দেখ। সো এটা থেকে কি দাঁড়াইতেছে দেখ তো, এটা একটা ইকুয়েশন দেই আমি, কিছু ইকুয়েশন 1 দেই, আর এটা ইকুয়েশন আমি 2 দেই। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, এই দুটো ইকুয়েশন থেকে কি পাই দেখ তো, ভিপি গ্রেটার দেন সি, আবার সি কার থেকে বড়, ভি এর থেকে বড়, তাই তো। দেখ ইকুয়েশন 2 তে বলছে সি ভি এর থেকে বড়, আবার এটার থেকে কি পাই আমরা, ভিপি কার থেকে বড়, সি এর থেকে বড়। ওকে, এবার দেখ কি মজাদার জিনিস, এখন অব্দি যতটুকু ক্যালকুলেশন করছি কোথাও কোনো ভুল আছে, কারো মনের মধ্যে কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা আছে, কিচ্ছু ভুল নাই এখন অব্দি। যা কিছু ক্যালকুলেশন করছি এক্সাক্ট আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করছি, কিন্তু ক্যালকুলেশন করার পর রেজাল্টটা যেটা আসছে সেটা মাথা ঘুরানোর মতো। দেখ ভালো করে রেজাল্টটা কি আসছে, আমরা যে ফেজ ভেলোসিটি বললাম বা ওয়েভ ভেলোসিটি বললাম, সেটা কাকে ক্রস করে গেছে, আমাদের লাইট ভেলোসিটি ইন ভ্যাকুয়ামকে ক্রস করে চলে গেছে, যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি বলে, তোকে মানতেই দিবে না। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুইটা পস্টুলেটস ছিল, তার মধ্যে একটা পস্টুলেটস এটা ছিল যে যে কোনো কিছুর ভেলোসিটি কোনোদিনই কি হইতে পারে না, যে লাইটের ভেলোসিটি থেকে বেশি হইতে পারে না। কিন্তু এটা কি লাইটের ভেলোসিটি থেকে বেশি হয়েছে, আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পস্টুলেটস তো কারেক্ট, ওগুলো তো আমরা ধরে নিছি, ওগুলো প্রুভ করছি, ওর জন্য ইথার মিডিয়াম নাই, ওগুলো সবকিছু আমরা করছি, মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট সবকিছু করছি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছিস তোরা। তাহলে ওইখানে তো ভুল নাই, কোথায় ভুল হয়েছে, তাহলে এইখানে ভুল হয়েছে বলতে কি ভুল হয়েছে, তুই যে থিওরিটিক্যাল কনসেপ্টটা তৈরি করছিস না, ওই কনসেপ্টের মধ্যে কিছু প্রবলেম আছে। মানে আমরা কি বলতেছি বলতো, একটা পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ আছে, সেই ওয়েভটার ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি কত, ভিপি, হুইচ ইজ গ্রেটার দেন কত হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, হুইচ ক্যান নট পসিবল। ওকে, সো আমরা কি বলতে পারি যে একটা পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ থাকা কোনোদিন পসিবলই না, মানে ফেজ ভেলোসিটি থাকা পসিবলই না, রিয়েলিটিতে ফেজ ভেলোসিটি বলে কোনো কিছু থাকেই না। তো কি হচ্ছে, হচ্ছেটা যখন কোনো একটা পার্টিকেল থাকে, পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রুপ অফ ওয়েভ থাকে, ওকে, অনেকগুলো ওয়েভ থাকে, সেই ওয়েভের ভেলোসিটিকে আমরা বলি আমরা গ্রুপ ভেলোসিটি। ওকে, তো পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি হচ্ছে অনেকগুলো ওয়েভ দ্বারা অ্যাসোসিয়েটেড থাকে, বা উল্টো পাশ থেকে বলতে পারি একটা পার্টিকেলের সঙ্গে অনেকগুলো ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। যদি অনেকগুলো ওয়েভকে আমরা অ্যাসোসিয়েটেড করি, তাহলে দেখবো সেটা আবার ফিজিক্যালি এক্সিস্টেন্স করে। আমি দেখাবো, এমনি মুখে মুখে বলতেছি না, সবকিছু দেখাবো। এটাও দেখাইছি যেমন হচ্ছে কি হচ্ছে ফেজ ভেলোসিটি রিয়েলিটিতে এক্সিস্ট করা পসিবল না, কারণটা এটা অবভিয়াসলি লাইটের ভেলোসিটিকে এক্সিড করে গেছে, আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পস্টুলেটস মানতেছে না, তার মানে এটা পসিবল না। ওকে, সো আমরা এবার দেখলাম যে না, আমাদের কনসেপ্টে একটার সঙ্গে একটা আমরা কি ধরছিলাম হচ্ছে ওয়েভ, সেটা পসিবল না, অ্যাকচুয়ালি কি থাকে গ্রুপ অফ ওয়েভ থাকে। চল তো গ্রুপ অফ ওয়েভ সম্বন্ধে একটু দেখে আসি, একটু পড়ে আসি, তারপরে ওটাকে নিয়ে আলোচনা করতেছি। ওকে, চলো তাহলে আমরা এটা আগে লিখে রাখি। ইট মিনস there is no single wave associated with particle, একটা থাকতেই পারে না,
ওকে, উইথ ম্যাটার পার্টিকেল লিখে দিই, ম্যাটার পার্টিকেল। ম্যাটার কথাটা না লাগলে না আবার ডিউগুলি এসে রাগ টাক করে, হ্যাঁ না? আর এখন ডিউগুলি তো নাই, ভুট্টো তো কোথায় আছে, রাগ করলে আবার রাত্রিবেলা দেখা গেলো শীতের দিনে ঠান্ডা জল ঢাইলে দিল, ওগুলো করা ঠিক না, হ্যাঁ? তার জন্য ঠিকঠাক একটু লেখিস। তো ম্যাটার পার্টিকেল, however there is a group of wave group of waves associated with a matter particle, okay, that is known as group velocity, that is known as group velocity, okay। তাহলে দেখ, যেহেতু একটা পার্টিকেলের সঙ্গে অনেকগুলো ওয়েভ একসঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে কি বলি আমরা? ওয়েভ প্যাকেট। প্যাকেট মানে কি? একটা জিনিসকে কোনোদিন প্যাকেট বলি যখন প্যাকেটের ভিতরে কি থাকে, অনেকগুলো জিনিস থাকে, তখন ওটাকে তো প্যাকেট বলি না। তার জন্য একটা ওয়েবের সঙ্গে যদি গ্রুপ অফ ওয়েবস থাকে, গ্রুপ অফ ওয়েব মানে কি অনেকগুলো ওয়েব আছে, তার জন্য এটাকে কি বলি? কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট, ওকে। ইট ইজ দা কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোদেরকে, তোরা এগুলো না কলেজে টলেজে পড়বি, তোদের দেখিস তো কাদের কাদের মাথায় এটা ক্লিয়ার হয়ে আছে ধারণাটা, কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট কি জিনিস, এগুলো দেখবি সব ফ্যাজাইল হয়ে আছে, ওকে, হ্যাপাজাট হয়ে আছে। আমি তোদের আজকে মাথা খুলে দিতেছি, কোনটা ফেজ ভেলোসিটি, কোনটা গ্রুপ ভেলোসিটি, কোনটা পার্টিকেল ভেলোসিটি, সবকিছু বোঝাই দেবো, ওকে। কিসের জন্য কোনটার সঙ্গে কি অ্যাসোসিয়েট থাকে, কোনটা বাস্তবে পসিবল, কোনটা পসিবল না, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিতেছি। এমন সহজ করে কেউ পড়াবে না তোদেরকে। আমি যত সহজ করে তোদের সামনে কোয়ান্টাম প্রেজেন্ট করতেছি না, তোরা দেখিস যেভাবে তোদের সামনে আমি ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের রেজাল্ট দিছি, ওগুলা কে দেয় তোদের দেখিস একবার খালি। একদম সহজ সরল ভাষায় সহজভাবে তোদের সামনে প্রেজেন্ট করব, ওকে। তাহলে কি থাকবে? আমরা ধরলাম একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অনেকগুলো কি থাকতেছে, হচ্ছে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকতেছে, গ্রুপ অফ ওয়েভ। তো চল দুইটা নিয়ে আমরা কথা বলি আপাতত, হ্যাঁ না? দুইটা একটা সুন্দর জিনিস হয়। তাহলে লেট সাই ওয়ান ইকুয়াল টু কত হবে বলতো? এ সাইন ওমেগা টি মাইনাস করছে কে এক্স। তাহলে ধরলাম যেহেতু কি আছে হচ্ছে ডিফারেন্ট ওয়েভ নিতেছি, তার জন্য ফ্রিকোয়েন্সি আলাদা নিলাম, ওকে। ডিরেকশন আর প্রপাগেশন ভেক্টর আলাদা নিলাম, আর ডিরেকশন কি রাখলাম? সেম রাখলাম। এন্ড এন্ড সাই টু ইকুয়াল টু এ সাইন ওমেগা টু টি মাইনাস কে এক্স। দেখ অ্যাম্পলিটিউড তোরা আলাদাও নিতে পারিস, সেমও নিতে পারিস। চল অ্যাম্পলিটিউড সেম নিয়ে করতেছি, ক্যালকুলেশন সুবিধা হবে। আলাদা নিয়েও তোদের ইয়ে করছিলাম, মনে করে দেখ ওয়েব অন অপটিক্সে পড়ছি আমরা, ওয়েবের ক্ষেত্রে কি আসে? একই তো আসে, ঘুরে ফিরে গিয়ে একটাই রেজাল্টেন্ট ভ্যালু আসবে। শুধু ওইটার কি হচ্ছে, যদি আলাদা লাস্টে গিয়ে ম্যাগনিটিউডটা কত আসবে? এ ইকুয়াল টু কত আসবে? রুট ওভার এ ওয়ান প্লাস এ টু তার স্কোয়ার প্লাস কত হচ্ছে? টু এ ওয়ান এ টু। তাদের মধ্যে যেটা ফেজ ডিফারেন্স থাকবে, থিটা মাইনাস ফাই ডেল্টা যা হচ্ছে থাকবে, না? ঘুরে ফিরে একই আসবে, ওগুলো নিয়ে টেনশন করতেছি না। তো এত কিছু ক্যালকুলেশন করতে না লাগে, আমি সিম্পল হচ্ছে অ্যাম্পলিটিউড সেম নিয়ে নিলাম। এই তো এগুলো আর ঝামেলার মধ্যে যাচ্ছি না, ওগুলো সব ক্যালকুলেশন আগে করাই আছে, আমরা ওগুলোর মধ্যে যাচ্ছি না। তাহলে দেখ, তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল, তাহলে রেজাল্টেন্ট ওয়েভ কত হবে? সাই ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু। ভ্যালু পুট করে দে, তাহলে সাই ইকুয়াল টু আসবে সাই ওয়ান এ সাইন ওমেগা ওয়ান টি মাইনাস কে ওয়ান এক্স
প্লাস এ সাইন ওমেগা টু টি মাইনাস কে টু এক্স। ওকে, তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছে বলতো? সাইন, হ্যাঁ, তাহলে হচ্ছে টু একটা নেব। ওকে, আর এ হচ্ছে কমন যায়, তাহলে এ কমন যায়, টু আসলো, সাইন এ প্লাস বি। ওকে, তাহলে টু একবারে বাইরেই নিয়ে নেই একটা টু, ঠিক আছে না? তাহলে টু বাইরেই নিয়ে নেই, ফর্মুলা বল সাইন, তাহলে ওমেগা ওয়ান টি মাইনাস কে ওয়ান এক্স প্লাস ওমেগা টু টি মাইনাস কে টু এক্স বাই কত হচ্ছে টু। ওকে, ইন্টু কস, তাই তো, ইন্টু কস কস ওমেগা ওয়ান টি মাইনাস কে ওয়ান এক্স মাইনাস ওমেগা টু টি মাইনাস মাইনাস প্লাস কে টু এক্স বাই হচ্ছে টু। এটা গেল, তাহলে টু এ সাইন, সাইনের ভিতরে কি কি আছে? ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু টি, না সুন্দর জিনিস আছে, বাই টু। তারপরে হচ্ছে প্লাস একটা গেছে কে ওয়ান আর কে টু। ওকে, তাই মাইনাস নেই, মাইনাস কে ওয়ান প্লাস কে টু বাই কত হচ্ছে টু ইন্টু এক্স, এটা সাইন গেল। আর কসের সাথে কি আছে? কস ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু বাই টু ইন্টু টি, আর হচ্ছে এটার সাথে আছে হচ্ছে প্লাস। ওকে, মাইনাস কমন নিতে পারিস, যেটা হচ্ছে তাহলে কত আসবে কে ওয়ান মাইনাস কত হচ্ছে কে টু বাই টু ইন্টু কত হচ্ছে এক্স। এটা গেল। চল এটাকে একটু সিম্পলিফাই করি, ছোট্ট ছোট্ট একটু বাচ্চায় পরিণত করি। দেখ, সিম্পল জিনিস, যদি এমন হয় এটাকে একটু সিম্পলিফাই করি। লেট ধরলাম যে ওমেগা ওয়ান নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা টু এন্ড কে ওয়ান নিয়ারলি ইকুয়াল টু কে টু। তাই হয় কিসের জন্য বলতো? আমরা একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি ধরতেছি আমরা? ওয়েভ, গ্রুপ অফ ওয়েভ ধরতেছি। তার মানে যতগুলো ওয়েভস নিতেছি সেটা তো একটা পার্টিকেল থেকে আসতেছে, তাহলে ওরা প্রায় কি থাকবে, একই ভাবে যাওয়া আসা করবে, একই সবকিছু হবে। তার জন্য এরা প্রায় কি হচ্ছে সেম সেম হবে, হ্যাঁ সেম সেম বাট অল্প ডিফারেন্ট, ওই তো, হ্যাঁ, তো অল্প ডিফারেন্ট থাকবে। তো সো দেন আমরা কি বলতে পারি? ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টু, এটাকে কি বলা যায় বল তোরা? হ্যাঁ, তাহলে ওমেগা ওয়ান প্লাস ওমেগা ওয়ান বাই টু না, মানে কি লেখা যায় ওমেগা ওয়ান বা ওমেগা টু, যেটা লিখতে পারিস, ঠিক আছে? তাহলে এটা আমরা আরো সুবিধার জন্য কি ধরি বলতো? এটা ইকুয়াল টু ওমেগা ধরে নিতেছি, আর এটা ইকুয়াল টু কি ধরে নিতেছি? কে ধরে নিতেছি। আরো দেখতে তাহলে ভালো হয়ে যাবে না, তাহলে আর ওয়ান টু দিতে লাগবে না, সিম্পলি এটাকে ওমেগা লিখতে পারি। ওকে, এন্ড তাহলে বল কে ওয়ান প্লাস কে টু কি লিখতে লাগবে? সিমিলারলি তাহলে কে প্লাস কে টু, তাহলে কত আসবে? কে বাই, সরি, খালি কে। এবার দেখ এন্ড এটার ক্ষেত্রে লাগবে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু। এইদিকে আয়, এইদিকে একটু সাবধান দাদা দিদিরা। তাহলে দেখ, এটা তো তোরা কি করে দিবি, মাইনাস করে দিলে কি আসবে? এক্সাক্ট সমান করলে জিরো হয়ে যাবে, কিন্তু যদি জিরো নেই তাহলে তো খেল খতম, কিছুই হবে না। তো আমরা আমাদের স্বার্থপর মানুষ, জানিস না, মানুষ মানেই স্বার্থপর। তো স্বার্থপর মানুষ হিসাবে কি ধর হচ্ছে এটাকে চেঞ্জ ইন কি ধর হচ্ছে ওমেগা, ছোট্ট একটু চেঞ্জ, এন্ড কে ওয়ান মাইনাস কে টু বাই টু কে কি কর বলে, এটা কি কি রিপ্রেজেন্ট করতেছে? চেঞ্জ কে রিপ্রেজেন্ট করতেছে। জিরো করে দিস না, জিরো করে দিলে তো আর কিছু খুঁজেই পাবি না, লাভই নেই।
তাহলে ওই যে সামান্য ডিফারেন্সটা আছে, সামান্য ডিফারেন্সটাকে এইখানে আমরা লিখলাম। ওকে, তাহলে দেখ কি আসতেছে। সো সাই ইকুয়াল টু এখানে পুট করে দে 2a সাইন, এটা হচ্ছে কত ওমেগা টি মাইনাস কে এক্স, আর কত হচ্ছে কস, কস কত ডেল্টা ওমেগা টি মাইনাস ডেল্টা কে এক্স। এবার দেখ তাহলে 2a cos ডেল্টা ওমেগা টি মাইনাস ডেল্টা কে এক্স সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইদিকে দেখ একটু সবাই তাকা, আমাদের কেমন জিনিস ছিল দেখতো, যে আমরা ওয়েভ ফাংশনটা দিছিলাম সেই ওয়েভ ফাংশনটা কি ছিল এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তার মানে এটার ফেস পার্ট কোনটা এটা, আর এটার অ্যামপ্লিটিউড পার্ট কোনটা এটা। তাহলে এইখান থেকে কি আসলো বলতো, আমাদের অ্যামপ্লিটিউড পার্ট কোনটা গেল, এইটা গেল না। এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, অ্যামপ্লিটিউড কে রিপ্রেজেন্ট করতেছে, অ্যামপ্লিটিউড, হ্যাঁ অবভিয়াসলি রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কে রিপ্রেজেন্ট করতেছে, মানে হচ্ছে এই দুটার সুপারপজিশনের ফলে যে ওয়েভটা তৈরি হলো তার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কে রিপ্রেজেন্ট করতেছে। আর এইটা কাকে হচ্ছে ফেস পার্ট, মানে ওয়েভ ফাংশন কে রিপ্রেজেন্ট করতেছে, ওয়েভ ফাংশন কে হচ্ছে এই পার্টটা রিপ্রেজেন্ট করতেছে। এবার শোন সবাই এইটুক লেখার পর আমাকে বল, আমি এটার একটা সুন্দর এক্সপ্লেনেশন দেব, কিউটস এক্সপ্লেনেশন দেব, তাড়াতাড়ি লেখ, লেখার পর বল। তাহলে লেখ, তাড়াতাড়ি লিখে বল, এত সুন্দর একটা জিনিস আসবে না আজকে, মজাদার পাওয়া যাবে। লেখা হইলে বলবি অনলাইন। লেগে নে বাচ্চাগুলা। তোদের আমি একটা কথা বলি না, যে ফিজিক্সের স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রাফ শেখো। যদি প্রতিনিয়ত গ্রাফ তোদের পিছনে ছাড়বে না। এটাও যদি ওয়েভের আমরা গল্প করতেছি, ওয়েভ কেও কি হচ্ছে জিওমেট্রিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, ভিজুয়ালাইজেশন করতে চাই, গ্রাফেই ড্র করতে লাগবে। তো এইটা যেটা দিনের শেষে আসলো, এটারও কি ড্র করতে লাগবে, গ্রাফেই ড্র করতে লাগবে। চল আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করি, গ্রাফটা কি রিপ্রেজেন্ট করতেছে। ওকে চল একটা ইন্টারেস্টিং জিনিস ড্র করবো। এদিকে দেখ তোরা, এইটার যে গ্রাফটা আছে, গ্রাফটা ড্র করা শেখাই। গ্রাফটা ড্র করার সময় একটু মনোযোগ দে এদিকে, শোন এদিকে সবাই তাকা। এইখানে দুইটা গ্রাফ আছে, একটা কি আছে হচ্ছে সাইনের, আর একটা কি আছে কসের। তার মধ্যে সাইনের যেটা পার্ট সেটা আমাদের ফেসকে, দ্যাট ইজ ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করতেছে সাইন কার্ভ। আর কসের যে টার্মটা আছে সেটা কি করতেছে, ওই ওয়েভটার অ্যামপ্লিটিউডকে ডিপেন্ড করতেছে। তো আমি এটার এক্সাক্ট কাপ বানাবো, বানানোর আগে তোদের সঙ্গে সাইন আর কসের কাপটা মনে করাই দেই, কারণ অনেক অনেক বিখ্যাত স্টুডেন্ট আছে সাইন আর কসের কাপও ভুলে যায়, সে না তো মনে করাই দেই একটু। যদিও গ্রাফের লেকচার সিরিজে এগুলো ডিটেলসে পড়াইছি। তো যদি একটা ইন্টারেস্টিং জিনিস, সাইনের গ্রাফ কেমন হয় বলতো,
ওয়াই ইকুয়াল টু যদি সাইন এক্স নেস, এইদিকে চল এক্স নেস, সাইন 0 তে 0 হয় তাহলে অরিজিন থেকে স্টার্ট হয়, তারপরে কি হচ্ছে এমন করে যায়, যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেট তাহলে অর্থ ফাংশন হয়, এইটুকু তোরা জানিস। আর ওয়াই ইকুয়াল টু কসের গ্রাফ কেমন হয়, কস অফ এক্স এর গ্রাফ 1 থেকে স্টার্ট হয়, cos 0 হচ্ছে 1, তাহলে 1 থেকে স্টার্ট হয় এমন করে যায়, ঠিক আছে না? ফার্স্ট কোঅর্ডিনেটের পর সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে এটা কি হচ্ছে অংশ ইভেন ফাংশন, এগুলো তোরা সবাই জানিস। এবার দেখ, এবার আমাদের আফটার সুপারপজিশন যে ওয়েভ ফাংশনটা পাইলাম সেই ওয়েভ ফাংশনটার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত, 2a cos ডেল্টা ওমেগা টি মাইনাস কত হচ্ছে ডেল্টা কে এক্স, ঠিক আছে না? আর এটা কত সাইন ওমেগা টি মাইনাস কত হচ্ছে কে এক্স, এইদিকে। তো আমরা আমাদের যে ওয়েভ ফাংশনটা ড্র করব তার যে ওয়েভটা কিসের আকারে যাবে, সাইনের আকারে। ওই ওয়েভটার যে অ্যামপ্লিটিউড পাবো সেটা কোথায় কেমন আকারে পাবো, কসের আকারে। দেখি এটা গ্রাফ কেমন করে ড্র করি, এইদিকে তাকা, খুব সুন্দর গ্রাফ হবে দেখ। ওকে, তাহলে ওয়েভটা কি থাকবে হচ্ছে সাইনের আকারে, অ্যামপ্লিটিউডটা কিসের আকারে, কসের আকারে। এবার ভালো করে দেখ, শোন ভালো করে দেখ আগে, পরে কাজ করিস। এটা কিসের গ্রাফ গুলো বলতো, কসের গ্রাফ। এর ভিতরে কে থাকবে, কোন দাদাজি থাকবে, এইটাও কি হচ্ছে কসের গ্রাফ অবভিয়াসলি, হ্যাঁ না? শুধু অপোজিট ডিরেকশনে নিছি, এটাই ফারাক। এবার যে ওয়েভটা চলবে সাইনের আকারে, তার মানে 0 থেকে স্টার্ট হবে। সুন্দর করার চেষ্টা করতেছি, কিন্তু সুন্দর আমাকে ধোকা দিয়ে দিতেছে। চলবে, আমরা ফিজিক্সের লোকজন, আর্ট করতেও আসিনি। এবার দেখ ভালো করে, এইদিকে আয়, ইন্টারেস্টিং জিনিস। তো এই যে ভিতরের পার্টটা আছে, হ্যাঁ না? তাহলে তোরা একটা জিনিস, ওয়েভ যাচ্ছে, ওয়েভ বলা ঠিক না, গ্রুপ অফ ওয়েভ যাচ্ছে না, এটা কখন পাইছি, যখন গ্রুপ অফ ওয়েভ কনসিডার করতেছি। গ্রুপ অফ ওয়েভ যাচ্ছে, কিন্তু সেইটারও অ্যাম্পলিটিউডটা কেমন, কসের মতো, হ্যাঁ? অনেকগুলো যাইতেছে গ্রুপ অফ ওয়েভ, অনেকগুলা ওয়েভ যাওয়ার পরেও সেগুলো যাচ্ছে কেমন করে, অ্যাম্পলিটিউডটা এমন করে যাইতেছে। ওকে, তার মানে আমাদের এইটা যে গেল, এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, অ্যাম্পলিটিউড পার্টটাকে, হ্যাঁ না? আর এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, ফেস পার্টটাকে, তাই তো? এইদিকে শোন শোন, মজাদার জিনিস, এটা ফেস পার্টকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এর ভিতরে যে সাইনের মতো যাচ্ছে যেটা ফেস পার্ট, ওইটা ওয়েভের যে ভেলোসিটি তাকে আমরা কি বলি, ফেজ ভেলোসিটি।
তাহলে এইটা 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 কি জিনিস হচ্ছে? ফেজ ভেলোসিটি। আর এর যে অ্যামপ্লিটিউড আকারে পুরো গ্রুপ অফ ওয়েভটা যাচ্ছে, তাহলে এইটাকে কি বলবো আমরা? হচ্ছে গ্রুপ ভেলোসিটি। বুঝছিস কথাটা? এটাকে কি বলবো? গ্রুপ ভেলোসিটি। অর্থাৎ এই যে পুরো ওয়েভটা, গ্রুপ অফ ওয়েভটা, এই পুরো প্যাকেটটা যেমন করে যাইতেছে, ওটাকে কি বলবো আমরা? হচ্ছে গ্রুপ ভেলোসিটি। ওকে, তাই এটা গেল গ্রুপ ভেলোসিটি। তার মানে এইখানে একটা জিনিস দেখ, গ্রুপ ভেলোসিটির সঙ্গে কে অ্যাসোসিয়েটেড আছে? ওয়েভ ভেলোসিটি অ্যাসোসিয়েট থাকবে। কেমন করে? আমরা একটু পরে প্রুফ করব। ওকে, একটু পরে বুঝবো। আর তোদের আরো একটা জিনিস বলে রাখি এখানে, এটার মানে কি কিছুদিন পর আরো ভালো করে বোঝাবো, আজকে খালি এতটুকু বলি। দেখ, কোথাও এত বেশি, কোথাও এত কম, এটার মানে কি? এর মানে হচ্ছে যেইখানে প্রবাবিলিটি বেশি, এখনো তোদের কোয়ান্টাম মেকানিক্স এর প্রবাবিলিটি শব্দটা উচ্চারণ করি নাই না, বাট কোয়ান্টাম মেকানিক্স মানে মনে রাখিস একটাই জিনিস, সেটা হচ্ছে প্রবাবিলিটি। কোয়ান্টাম এক্সাক্ট কোনো কিছুই হয় না, কোয়ান্টাম যা কিছু পড়বি সবকিছু হচ্ছে প্রবাবিলিটি। তাহলে এইখানে দেখ তো অ্যামপ্লিটিউড বেশি না, তার মানে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি বেশি কোথায়? এইখানে। আর এই জায়গাগুলো এর এইদিকে গিয়েছে, পার্টিকেল থাকার প্রবাবিলিটি কি আছে? কম আছে। তাহলে পার্টিকেলটা কোথায় থাকার চান্স বেশি? এখানে থাকার চান্স বেশি। এবার তোরা বলবি চান্স বেশি মানে কি? এটাই আমি তোদের বোঝাবো উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স সহকারে, ডিটেলসে বোঝাবো। সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মে। ওকে, তো তোরা যদি কেউ এক্সট্রা ক্লাস করতে চাস করিস, আমি তো করাবো। এবার ওটা কারো সিলেবাসে আছে, কারো সিলেবাসে নাই। যদি সব স্টুডেন্ট যাদের সিলেবাসে নাই তারাও যদি করতে চাস, ফুরিয়ার সিলেবাসের একটা বা দুইটা এক্সট্রা ক্লাস হবে ফুরিয়ার ট্রান্সফর্মের। তো তোরা ওইখানে করে নিস। ওইখানে আমি এটার পুরো জিনিস এটা কেমন করে আসছে, ঠিক আছে, এইটার ফাংশনটা এমনই হলো কেমন করে। আমি তো এইখানে তোরা যতটুকু পড়াইছি এইটুক দিয়ে অনেকে অনেক কিছু বুঝে গেছিস, কিন্তু তারপরেও এক্সাক্ট এমনই হলো কেন, এগুলোর সম্বন্ধে আরো ডিটেলস 3-4 ঘন্টার লেকচার একটা নেব। তো যদি কেউ করতে চাস ওটা এক্সট্রা ক্লাস করতে পারিস। ওকে, যাদের সিলেবাসের ভিতরে নাই, আর যাদের আছে তাদের তো আছেই। ওকে, ঠিক আছে। তাহলে তো কেউ যদি পরে করতে চাস করতে পারিস। আর যাদের ফুরিয়ার ট্রান্সফর্ম আছে তাদের পড়াবোই। হ্যাঁ, কি সুন্দর জিনিস দেখ। তাহলে এই যে আমাদের কি থাকলো, পুরা গ্রুপ অফ ওয়েভ যে ভেলোসিটি নিয়ে যায় তাকে আমরা গ্রুপ ভেলোসিটি বলি। তাহলে এই গ্রুপ অফ ওয়েভের এটারও ফেস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটারও, তাহলে গ্রুপ ভেলোসিটির ফেস কনস্ট্যান্ট মানে কি দেখতো? এটা এটার এটার ইয়ে না, অ্যামপ্লিটিউড, এটাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে ফর গ্রুপ ভেলোসিটি, সবসময় মাথায় রাখিস গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে কি লিখবি? অ্যামপ্লিটিউড কে কনস্ট্যান্ট রাখবি। ফর গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটির ক্ষেত্রে ফেজ কে কনস্ট্যান্ট, গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কে কনস্ট্যান্ট। তাহলে অ্যামপ্লিটিউড আছে হচ্ছে ডেল্টা ওমেগা টি মাইনাস ডেল্টা কে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা যদি ডেরিভেটিভ করে দেই তাহলে ডেল্টা ওমেগা কনস্ট্যান্ট, ডিটি মাইনাস ডেল্টা কে কনস্ট্যান্ট ইন্টু ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে ডেল্টা কে ডি ডেল্টা ডিএক্স ডেল্টা ওমেগা ডিটি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। এটাকে কি বলি আমরা? গ্রুপ ভেলোসিটি, ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। তো এটা যদি লিমিটিং কেস নেই তাহলে কি দাঁড়াবে? গ্রুপ ভেলোসিটি ফর লিমিটিং কেস। ওকে, লিমিটিং কেস যদি দেখি,
লেগে নে। ডান এতটুক। এবার আমি তোদের দেখাই যে আমরা ফেস ভেলোসিটিটা ফিজিক্যালি এক্সিস্ট করতেছিল না, তাই না? তার জন্য আমরা কনসিডার করলাম কি একটা পার্টিকেলের সঙ্গে, ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড সিঙ্গেল ওয়েভ থাকতে পারে না, ওর জন্য গ্রুপ অফ ওয়েভ থাকতে পারে যার ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির সমান। এটা কি সত্যি কথা? এটারও তো প্রুফ চাই আমরা, না? যে গ্রুপ ভেলোসিটি অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, আর এটা কি পার্টিকেল ভেলোসিটির সঙ্গে কি করতেছে, মেনে চলতেছে কি চলতেছে না। দেখ একটা জিনিস, যে আমাকে একটা সিম্পল জিনিস বল, আমরা যে কথাটা বলতেছি একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভেলোসিটি বা অ্যাসোসিয়েটেড ওয়েভ, তার মানে কি ম্যাটার পার্টিকেলটা যে ভেলোসিটিতে মুভমেন্ট করতেছে ওয়েভটাও সেই ভেলোসিটিতেই মুভমেন্ট করতে লাগবে কি লাগবে না? ওকে, আমি যদি তোদের বলি যে একটা বাসের ভিতরে তুই আসিস, এইটা কথা কখন সত্য হবে? যদি বাসটার ভেলোসিটি আর তোর ভেলোসিটি দুইজনের ভেলোসিটি কি থাকে, সেম থাকে উইথ রেসপেক্ট টু এ বাইরের অবজারভার, ঠিক আছে না, আউটসাইড অবজারভার। তাহলে দেখ কোন একটা আউটসাইড অবজারভারের ক্ষেত্রে তখনই বলবে তুই বাসের ভিতরে আসিস যদি বাসটা এবং তোর ভেলোসিটি কি থাকে, সেম থাকে, ঠিক আছে না? তাহলে এই যে কথাটা আমরা বলতেছি একটা পার্টিকেলের সঙ্গে ফেজ ভেলোসিটি অ্যাসোসিয়েটেড থাকে না, কারণটা ওটা ফেজ ভেলোসিটি দেখলাম ফিজিক্যালি এক্সিস্টই করতেছে না, তার মানে সিঙ্গেল পার্টিকেল থাকতেছে না, মানে সিঙ্গেল পার্টিকেলের সঙ্গে সিঙ্গেল ওয়েভ থাকতেছে না। তার জন্য আমরা কনসিডার করলাম কি হচ্ছে সিঙ্গেল পার্টিকেলের সঙ্গে সিঙ্গেল ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। তাহলে গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে বললেই তো আর হলো না, এটা তখনই পসিবল যদি কি হয় এই যে গ্রুপ ভেলোসিটি ওর পার্টিকেল ভেলোসিটির সমান কি হয়, সমান হয়। কারণটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে গেলে পার্টিকেলেরও ভেলোসিটি যা হবে গ্রুপ ভেলোসিটি কি হবে, সেম হবে, হবে কি হবে না? হতেই লাগবে। যেটা বললাম যে অ্যাসোসিয়েট থাকা মানে কি বাসের ভেলোসিটি আর বাসের ভিতরে থাকা যাত্রীদের ভেলোসিটি কি হবে, সেম হবে। ওকে, দেখি এটা সেম হয় কি হয় না, চল একবার দেখি। যদি হয় তাহলে তো ঠকতালি, আর যদি না হয় তাহলে আবার অন্য কিছু ভাবতে লাগবে, ভাবতে থাকবো। ভাবতে কে বারণ করছে, না? চলো দেখি একটু কি হয়। আমি যে কথাটা বললাম এটার মানে বুঝছিস তো সবাই? যে আমি কিন্তু এই যে গ্রুপ ভেলোসিটি এমনি একটা কনসেপ্ট থেকে আনছি যে একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে কি আছে হচ্ছে গ্রুপ অফ ওয়েভ থাকে, সিঙ্গেল ওয়েভ থাকে না। এবার এটাকে তখনই আমি ভেরিফাই করতে পাবো যখন এটা কি হচ্ছে পার্টিকেল ভেলোসিটির বা ওই পার্টিকেলটার ভেলোসিটির কি হবে, সমান হবে। ওকে চল দেখি আমরা তাহলে ফর নন রিলেটিভিস্টিক কেস দেখি। ফর নন রিলেটিভিস্টিক কেস, তাহলে নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে কি হচ্ছে ভিজি ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিকে। ওকে, তাহলে লেখা যায় ডি, আমি এইচ কাট উপর নিচে নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে এইচ কাট কে, তাহলে লেখা যায় দেখ এইচ কাট তো কনস্ট্যান্ট, যেখানে ইচ্ছে ওখানে নিতে পারিস। তাহলে ভিজি ইকুয়াল টু কি লেখা যায় এইচ কাট ওমেগা, এইচ কাট ওমেগা মানে কত হচ্ছে ই আমরা জানি, আর এইচ কাট কে মানে কত হচ্ছে পি জানি আমরা। ওকে, এটুকু জানিস। এবার দেখ উই হ্যাভ এনার্জির ফর্মুলা কি আছে, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এস এম, সবাই জানিস, হ্যাঁ? তাহলে এখান থেকে
ডি বাই ডিপি বের করি, তাহলে কত আসবে? 2m তো কনস্ট্যান্ট বাইরে আসলো, 2 ইন্টু পি, তাই তো? তাহলে 2 2 কাটলো, তাহলে কত আসলো? ডি বাই ডিপি ইকুয়াল টু পি বাই এম। নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে পি এর ভ্যালু কত বলতো? এম ভি বাই কত হচ্ছে এম, ভি ভি কাটলো, তাহলে না এম এম কাটলো, তাহলে কি পড়ে থাকলো? ভি। তাহলে পুট ইন ইকুয়েশন 1, তাহলে একটা ভিজি ইকুয়াল টু কত আসলো? ডি বাই ডিপি মানে কত হচ্ছে? ভি। মনের মধ্যে একটা স্মাইল আসতেছে, কিউট একটা স্মাইল আসতেছে। দেখ, আমাদের যে পার্টিকেলটার ভেলোসিটি সেটা কিসের সমান হচ্ছে? গ্রুপ ভেলোসিটির সমান হচ্ছে। এর আগের বার ফেজ ভেলোসিটির ক্ষেত্রে কি আসছিল? পার্টিকেলের ভেলোসিটি থেকে ফেজ ভেলোসিটি কি ছিল? বেশি ছিল। মনে করে দেখ, এমন ছিল না এক্সপ্রেশনটা? একটু মনে করে দেখ কেমন ধোকাধারী এক্সপ্রেশন ছিল। ফেজ ভেলোসিটি কার থেকে বড়? ফেজ ভেলোসিটি ছিল হচ্ছে গ্রুপ পার্টিকেল ভেলোসিটি থেকে বড়, এবং না না কি জানছিল মানে ফেজ ভেলোসিটি সি এর থেকেও বড় ছিল। কনসেপ্টটা কি ছিল জান? কি ছিল? ফেজ ভেলোসিটি হচ্ছে লাইটের থেকে বড় ছিল, এইটুক তো মনে আছে। আবার ফেজ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটি থেকে কি ছিল হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটাই ছিল তাই তো? হ্যাঁ এটাই ছিল। তো দেখ, এইখানে মানেটা বোঝার চেষ্টা কর, এটা ছিল না, এটার মানে কি দেখ। আমরা এতক্ষণ অব্দি যেটা চিৎকার করতেছিলাম, এটা আগের কেসের ক্ষেত্রে বলতেছি, ফেজ ভেলোসিটির ক্ষেত্রে যেটা চিৎকার করতেছিলাম, একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, যার যার ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি কত হচ্ছিলাম ভিপি, সেটা কি ছিল? পার্টিকেলটা যে ভেলোসিটি দিচ্ছে তার থেকে কি ছিল? অনেক অনেক বেশি ছিল। অনেক বেশি মানে লাইটের থেকেও বেশি না? তো তুই ভাব, দুটো সেম জিনিস একটার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড হলে কেমন করে কোনোদিন কি করতে পারে, এটার থেকে এটা বেশি হইতে পারে? তার মানে কি বলতে পারি, অ্যাসোসিয়েট ছিলই না, ওটা ভুল কনসেপ্ট ছিল আমাদের, বুঝছিস? এবার আমরা কি বলতে পাইতেছি, এইখানে এসে দেখতে পাচ্ছিস যে না ভাই, পার্টিকেলটার যে এটা ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি কি আছে? সেম আছে। তার মানে বলতে পারি, ইন কেস অফ নন রিলেটিভিস্টিক, ওই একটা পার্টিকেলের সঙ্গে কি থাকবে হচ্ছে গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে, কারণ পার্টিকেলটার ভেলোসিটি গ্রুপ অফ ওয়েভের যে ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি তার কি হচ্ছে? সমান হচ্ছে। বুঝছিস এতটুকু? ওকে, কারণটা মনে রাখি, সেটা হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি, কারণটা পি ইকুয়াল টু এমভি লিখছি না, পি ইকুয়াল টু এমভি, তার মানে হচ্ছে ওই পার্টিকেলটার মোমেন্টাম। তার মানে মোমেন্টাম মানে কি হচ্ছে? মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এটা কি ছিল? পার্টিকেল ভেলোসিটি, মাথায় রাখিস, পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি মনে আছে? পার্টিকেল ভেলোসিটি কি ছিল? এই যে যদি স্ট্রিং এর ক্ষেত্রে কনসিডার করিস, এইখানে যদিও স্ট্রিং ফিস্টিং কনসিডার করিস না, ওকে, স্ট্রিং এর ক্ষেত্রে কনসিডার করি, ওর ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে পার্টিকেলটা যে অসিলেশনস করে তার ভেলোসিটিকে আমরা কি বলছিলাম? পার্টিকেল ভেলোসিটি বলছিলাম। ওকে, এখানে স্ট্রিং নেই নেই তো ওগুলা কনসিডার করিস না এখানে। ওকে, এবার তোরা বলবি স্যার নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে ঠিক আছে, রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে করে দেখান, তাহলেই না বুঝবো কিছু কাজ দেয়। কারণ এখানে কি নিয়ে কাজ করতেছি আমরা? লাইট নিয়ে করতেছি, ফোটন নিয়ে কাজ করতেছি। তো রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে করে দেখান, চলো দেখি রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে কি হয়। এবার লাগ ফর রিলেটিভিস্টিক কেস। রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কি হয় আমরা কি জানি? ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে? 4 আছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা কত হবে দেখ ভালো করে। ফর ফোটন, ফোটন নিয়ে কাজ করতেছি, ফোটনের কত হবে? 0। বা সিম্পল এমনিও ডেরিভেটিভ কর, কত আসবে? 0ই হবে, কারণ এটা পুরো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে? 0 হবে। তাহলে কত হবে? 2e ডি ইকুয়াল টু কত হবে? 2p ডিপি ইন্টু সি স্কোয়ার, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 করে দিলাম, তাহলে 2 2 কাটলো, তাহলে এখান থেকে কত আসলো? ডি বাই ডিপি ইকুয়াল টু কত আসলো হচ্ছে? সি স্কোয়ার বাই ই। আমার কি লাগে? আমার লাগে হচ্ছে ডি বাই ডিপি লাগে, তাই তো? ডি বাই ডিপি লাগে, হ্যাঁ ঠিকই আছে।
তাহলে এবার ই কে আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার টোটাল এনার্জি, তাহলে বসাই দে সি স্কোয়ার, তাহলে এম ইন্টু সি স্কোয়ার, ও পি সি স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে কি আসলো দেখ, যদি পার্টিকেল ভেলোসিটির সঙ্গে রিলেশন লাগে তাহলে পি ইকুয়াল টু এম ভি ইন্টু কত আসলো সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কাটলো, এম এম কাটলো, তাহলে পুট ইন ইকুয়েশন 1, পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করলে কি পাচ্ছিস, ভিজি ইকুয়াল টু কত, ডি বাই ডিপি, আর ডি বাই ডিপি মানে কত আসলো, ভি আসলো। ওকে, তো দেখ ইন কেস অফ রিলেটিভিস্টিক কেস দেয়ার অলসো কি হচ্ছে, গ্রুপ ভেলোসিটি সেম অ্যাজ পার্টিকেল ভেলোসিটি, যেটাই বললাম। তার মানে এই দুটো রেজাল্ট থেকে আমরা এমন করে বলতে পারি যে ধরে নে একটা বাসের ভিতরে তুই বসে আছিস, তার জন্য বাসের ভেলোসিটি এটা তখনই পসিবল যখন বাসের ভেলোসিটি আর তোর ভেলোসিটি কি হবে, সেম হবে। তাহলে তুই একটা যদি বাসের প্যাসেঞ্জার হইস, তোর সঙ্গে ওই বাসটা পুরো বাসটা কি আছে, অ্যাসোসিয়েটেড আছে। ওকে, ভালো করে শোন কথাটা, তুই একটা বাসের প্যাসেঞ্জার, ওকে, তার মানে বাসের কোথাও একটা তুই বসে আছিস, যেইখানে বসে আছিস ওইখানে থাকার প্রবাবিলিটি তোর সব থেকে কি হচ্ছে বেশি, এবং তোর ভেলোসিটি আর বাসটার ভেলোসিটি যদি সমান হয়, তাহলেই আমি তোকে কি বলবো হচ্ছে তোর সঙ্গে বাসটা অ্যাসোসিয়েটেড বা বাসের সঙ্গে তুই অ্যাসোসিয়েটেড। ওকে, আর এই যে তুই যদি বাসটার একদম মিডিলে বসিস, তার মানে মিডিলে থাকার প্রবাবিলিটি কি আছে, বেশি আছে। আর তুই যদি সাইডে থাকিস বা হচ্ছে এইদিকে থাকিস, তার প্রবাবিলিটি কম বা বেশি হবে। ওকে, তো এগুলো আমরা ধীরে ধীরে প্রবাবিলিটির কনসেপ্ট থেকে আরো ধীরে ধীরে বুঝবো, একটু খালি বস। ওকে, তো এইটা জিনিস হচ্ছে মাথায় রাখিস, তোর পজিশনকে ডিফাইন করে। ওকে, এটা তোর পজিশনকে ডিফাইন করে। ওকে, যে তুই এইটুক জায়গার মধ্যে থাকতে পারিস, তার মধ্যে যেইখানে পসিবিলিটি বেশি ওখানে প্রবাবিলিটি বেশি। তো এগুলো আসবো ধীরে ধীরে আসবো। এখন খালি এইটুক মজা নেই যে স্যার আমরা যে ফেজ ভেলোসিটির কথা বলছিলাম বা এতদিন থেকে যেটা বলতেছিলাম একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, সেই একটা ওয়েভ কথাটা ভুল, কারণ কোনো ফেজ ভেলোসিটি এক্সিস্টই করে না রিয়েলিটিতে। তাহলে রিয়েলিটিতে কি এক্সিস্ট করে, একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, এবং সেটা কি হচ্ছে এমন হবে। ওকে, আর এটাও ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই গ্রুপ ভেলোসিটি কিসের সমান হইতেছে, আমাদের হচ্ছে পার্টিকেল ভেলোসিটির সমান হইতেছে। ওকে, এখানে পি দিছি বাবা, পার্টিকেল ভাবিস না, এটা হচ্ছে ফেজ ভেলোসিটি। ঠিক আছে, চল লেগে নে। তো ইন্টারেস্টিং কনসেপ্ট দেখছিস। ওকে, তো এখন থেকে বলবি যে কি আছে, হচ্ছে গ্রুপ ভেলোসিটি অ্যাসোসিয়েটেড থাকে। ওকে, সুপারপজিশন ইম্পর্টেন্ট। ওকে মজরুল, ঠিক আছে। তাহলে দেখ, সো গ্রুপ ভেলোসিটি is equal to velocity of particle that is, group velocity is equal to velocity of particle that is group of waves or wave packet associated, okay, with particle. Then তাহলে ভাব এইখানে কোথাও একটা পার্টিকেল আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ গুলা কেমন করে এমন আছে, ভূতের কনসেপ্ট রে। তোরা ভূতের সিনেমায় দেখিস না, ভূতটা এমন করে যায়, কিন্তু দেখবি ওর শাড়ি ঠাড়ি গুলা ওর ছায়া এমন করে দৌড় দেয়, এই ভূতের কনসেপ্ট এটা।
ওকে, জাস্ট খালি এইটা তোরা রিয়েলিটিতে দেখতে পাবি না, আর ভূতকে গ্রাফিক্স দিয়ে দেখায়, কারণ এটা আমরা পজিশন স্পেসে করতেইছি না। পরেও আমি বললাম না, এগুলো সবকিছুর মানে আমি ফুরিয়ার ট্রান্সফর্মে বোঝাবো, ফুরিয়ার ট্রান্সফর্মে আরো ডিটেলসে সব জিনিস আছে, ওখানে আর বোঝাবো। হ্যাঁ, কারণটা ফুরিয়ার ট্রান্সফর্মের যদি জিনিসগুলো এখানে বোঝাইতে যাই না, এইটা লেকচারের ভিতরে ঢোকাই, তাহলে না দুটোর মধ্যে ইয়ে হয়ে যাবে, একটু অন্যদিকে শিফট হয়ে যাবে ব্যাপার স্যাপার গুলো, আমি চাইতেছি না। কারণ এখানে হিডিং কি দিয়েছিলাম তোদের হচ্ছে কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট, না আমি ওয়েব প্যাকেটের ভিতরেই থাকতে চাই। আর কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট দেওয়ার পর তোরা যদি দেখিস সবকিছু কিন্তু ওয়েব প্যাকেটের রেসপেক্টেই পড়াচ্ছি, এবং শেষে তোদের এটা আমি প্রুফ করে দিলাম যে একটা পার্টিকেলের সঙ্গে গ্রুপ অফ ওয়েব থাকে, গ্রুপ অফ ওয়েব মানে কি হচ্ছে ওয়েব প্যাকেট, তাই তো কনসেপ্টটা। তাহলে আজকে এখানে এসে কনসেপ্টটা শেষ হলো। ওকে, তাহলে থিওরি তো শেষ এখানে, এখন এগুলো রিলেটেড প্রবলেম করবো আমরা। ওকে, তার জন্য হিডিংটা দিয়েছিলাম কনসেপ্ট অফ ওয়েব প্যাকেট। ওকে, ডান এইটুক। আর আমি তোদের না একটা জিনিস বলি, তোদের আজকে এমন একটা ইকুয়েশন লেখাইছি, সেই ইকুয়েশনটা নিয়ে একটু কথা বলি। আমার ফেভারিট ইকুয়েশন, ওকে, যেটাই আমি আমার ফিজিক্সের মানে ব্র্যান্ডটা যখন লিখতেছি বা লোগো টোগো ডিজাইন করতেছি, লোগোর ক্ষেত্রে ওটা নাই, বাট একটা আছে না সিগনেচার ইকুয়েশন ফিজিক্সের জন্য, ওটা আমি আমার শার্টে প্রিন্ট করতেছি, হাতে ট্যাটু করতেছি, সবকিছু যেটাই করতেছি ফিজিক্সের জন্যই খালি ট্যাটুটা করতেছি না, আমার এই ট্যাটুটা করার অনেক দিনের শখ ছিল। ইভেন ইকুয়েশনটা আমি যেই দিন থেকে পড়ছি ইকুয়েশনটার ফিদে হয়ে গেছিলাম, কারণটা ওই ইকুয়েশনটাকেই আমার যে ক্যারেক্টার আছে তাকে ডিফাইন করে। তো ইকুয়েশনটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, সেটা পি ইকুয়াল টু কত হচ্ছে এই স্কার্ট কে। এই ইকুয়েশনটাই আমি সব জায়গায় ইউজ করব। ওকে, আমার ট্যাটু ফেটু যা আছে আমার জীবনকে ডিফাইন করে। তোরা যদি দেখিস এই ইকুয়েশনটাকে একটু ভাঙায় দেই, তুই দেখ পি মানে কি হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম, কে মানে কি হচ্ছে প্রপাগেশন ভেক্টর, না? আর ভেক্টর সাইন দিলে দিতে পারিস প্রপাগেশন ভেক্টর। আর এই স্কার্ট মানে তোরা জানিস এইচ বাই 2 পাই, না? সব থেকে স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ইউনিট। তোরা এইটা সুন্দর জিনিসটাকে দেখ তোরা, তার মানে এটা কি করতেছে যে মোমেন্টামকে ডিসাইড করতেছে, অর্থাৎ তোর লাইফের প্রোগ্রেশনকে রিপ্রেজেন্ট করতেছে। তুই লাইফকে এনজয় করতেছিস, লাইফে চলাচল করতেছিস, লাইফকে নিয়ে আসিস, লাইফের মতো করে ছোটাছুটি করতেছিস, সারাদিন বিছনায় পড়ে নাই। তো তোর মোমেন্টামকে, তোর এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে, তোর মোমেন্টামকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এটা কি হচ্ছে পি। এই জীবনের মোমেন্টাম পাইতে গেলে বা জীবনে আমার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাইতে গেলে কোনো একটা ডিরেকশন থাকা দরকার, সেই ডিরেকশন ভেক্টরটাকে কে রিপ্রেজেন্ট করতেছে, কে? যে একটা প্রপাগেট করতে থাক তোর জীবনকে নিয়ে, তোর যেটা অ্যাচিভ করার ইচ্ছা, যে টার্গেটে যাওয়ার ইচ্ছা, যেটা ফুলফিল করার ইচ্ছা, সেই টার্গেটে নিয়ে যাওয়ার জন্য তোর যে ডিরেকশন ভেক্টর হবে, প্রপাগেট করতে যে সাহায্য করবে, সেটা হচ্ছে কে। এবং এই যে তোর টার্গেটে পৌঁছবি, তুই যে জিনিসটা অ্যাচিভ করতে চাস, যেখানে তুই পৌঁছাইতে চাস, সেই পৌঁছানোর সময় একবারে কেউ কোনোদিন নিজের ফাইনাল ডেস্টিনেশনে বা টার্গেটে পৌঁছাইতে পারে না। টার্গেটে পৌঁছানোর জন্য সেই টার্গেটটার পৌঁছানোর রাস্তাটাকে বারবার স্মল কাটে কাটে ডিভাইড করতে লাগে। সেই সব থেকে স্মলেস্ট ইউনিট কি হচ্ছে এই স্কার্ট। বলে স্মল স্মল পার্টে 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 তুই কি কর হচ্ছে অগ্রগতি কর। ওকে, ধীরে 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 যা। আর এটা কন্টিনিউয়াস না, এটা ডিসক্রিট জিনিস। কোয়ান্টাম মানে সব থেকে স্মলেস্ট জিনিস। কোয়ান্টাম কি বলেছে, ছোট ছোট জিনিসগুলোকে অ্যাড করে করে কি কি করবি হচ্ছে বড় করবি। বিন্দু বিন্দু জলকণা মিলে কি তৈরি করবে, সিন্ধু তৈরি করবে। তা আমার জীবনে যদি ওয়ান অফ দা বেস্ট বা ওয়ান অফ দা মানে বিগেস্ট স্বপ্ন যেটার জন্য আমি বাঁচি, সেটা আমার ওয়ার্ল্ড ট্যুর করা। তো আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হব, সেই ওয়ার্ল্ড ট্যুরে বের হওয়ার জন্য বা যাওয়ার জন্য আজকাল আমি যেগুলো ছোট ছোট ট্রেক করতেছি, যেগুলো ছোট ছোট ট্রাভেল করতেছি, এগুলো আছে আমার কি হচ্ছে ছোট্ট স্মলেস্ট ইউনিট গুলো দ্বারা ডিফাইন হচ্ছে। মানে ডিসক্রিট ভাবে একটু একটু শিখতেছি, একটু একটু টাকা কামাই করতেছি, একটু একটু টাকা সেভিংস করতেছি, কিছু ইনভেস্টমেন্ট করতেছি, এটা এটা করে কি করতেছি টাকা পয়সা একটু জোগাড় করতেছি আমি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি আমার লাইফটাকে তৈরি করতেছি, এবং তার
ডিরেকশন কে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ ওই যে ওয়ার্ল্ড ট্যুরে যাবো ওইটা ডিরেকশন কে রিপ্রেজেন্ট করতেছে, হচ্ছে কে এটা বলে ওই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার জন্য তোকে কয়েক কোটি টাকার দরকার পড়বে, সেই কয়েক কোটি টাকা জোগাড় কর এখন। ওকে, সেই কয়েক কোটি টাকা একদিনে জোগাড় হবে না, তাকে স্মল স্মল পার্টে ভাঙ। ওকে, সেই স্মল স্মল পার্টে ভাঙতেছি, তার জন্য ছোট ছোট কাজ করতেছি। এবং ওয়ার্ল্ড ট্যুরে একদিন উঠে তুই ঘুরতেই ভালো পাস না, ঘুরতেই চাস না, তুই উঠে একদিন বের হয়ে গেলি, টাকা থাকলে ওটাও পসিবল না, না? তোকে তার জন্য কি করতে লাগবে, ওর এক্সপিরিয়েন্স নিতে লাগবে, তোকে বুঝতে লাগবে ট্যুর কেমন করে কাজ করে, কেমন করে ট্রাভেল কাজ করে, এগুলো বুঝতে লাগবে, নিজের মেন্টালির সঙ্গে প্রিপেয়ার হইতে লাগবে। ওইটা যাচ্ছে। আর আমি যদি এটা করি তাহলেই আমার জীবনের মোমেন্টামটা আমার বজায় থাকবে, এটা হচ্ছে মোমেন্টাম দিয়ে যাচ্ছে, বাস। আর মোমেন্টাম অবভিয়াসলি কি হচ্ছে, এনার্জির সঙ্গে রিলেটেড। কি ছিল? ঠিক আছে, তো মোমেন্টাম আছে, যখন মোমেন্টামকে হাই স্পিডে ছোটাবি এনার্জি পাওয়া যাবে, শেষ। তো এটাই আমার জীবনের হচ্ছে সব থেকে বড় লক্ষ্য। তো হ্যাঁ, আর এইটা তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পি ফর পাপ্পু। পাপ্পু তো তিনটে পি, মাথায় রাখিস। তো পাপ্পুর কি হারে মোমেন্টাম আছে জানিস, পি ফর পজিটিভ, পি ফর পাপ্পু। পাপ্পুর ব্লাড গ্রুপ কি জানিস, বি পজিটিভ, সব পজিটিভ। হ্যাঁ, বি পজিটিভ। হ্যাঁ, তো এগুলা হচ্ছে পাপ্পুর সঙ্গে এত কিছু যাচ্ছে। তো দেখ, এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য, পি মোমেন্টাম, পি ফর পাপ্পু, পি ফর পজিটিভ, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। ওকে, তো সব পজিটিভ, সব ঠিকঠাক। যাই হোক, আমার জীবনের পার্সোনাল কথা বললাম, তোদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তো গল্প না করি, এবার পড়াশোনার ভিতরে আসি। তো থিওরিটা বুঝছিস, থিওরি নিয়ে কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে আমরা কি করি হচ্ছে প্রবলেম সলভ করি, চল। আমি জানিস এই ইকুয়েশনটা যেদিন আমি এই ইকুয়েশনটা সম্বন্ধে আরো অনেক কথা বলতে চাই, কিন্তু এই ইকুয়েশনটা একটু আরো কোয়ান্টাম মেকানিক্যালি ভিতরে ঢুকি, তারপরে বোঝাবো, হ্যাঁ? আরো সুন্দর সুন্দর অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় আরো আরো এই ইকুয়েশনটার বিউটিটা খুঁজে পাবি, যে কি জিনিস, কি কি ব্যাখ্যা করছে ভাই, তোরা জানিস না ওই ইকুয়েশন দিয়া তোরা জিমেন ইফেক্ট, অ্যানোমালার জিমেন, মানে অগণিতিক কিছু ব্যাখ্যা আছে পরবর্তীতে। ওকে, আসি আগে, এখন বলতে চাই না। ছোট ছোট বাচ্চা অনেক জিনিস বলতে চাই, কিন্তু বলতে গিয়ে আটকাইতে লাগে, কারণটা মাথার মধ্যে আবার ঘোরায় গোলায় ফেলবি, বলবি স্যার ওয়েব প্যাকেট পড়াইতেছিলেন, ওয়েব প্যাকেটে থাকেন, কোথায় চলে গেছেন? তো আমরা ওয়েব প্যাকেটেই থাকি। চলো, কোশ্চেন, যতটা টাইম আছে তোদের কোশ্চেন করাই, সুন্দর সুন্দর কিছু কোশ্চেন। তাই লেখ, ইফ ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি কে, দেন রিলেশন বিটুইন ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি। কত তাড়াতাড়ি সলিউশন গুলা কতটা? ওটা সলিউশন কতটা?
কর অ্যান্সার আসলো প্রথমটা। রিলেশন কি আসলো দুইজনের মধ্যে? গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি। হ্যাঁ, ওকে, তাহলে কি গেল? গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু হাফ অফ ফেজ ভেলোসিটি। ডান। দেখ রুট ওভার জি কে মানে হচ্ছে এটা ফেজ ভেলোসিটি। নেক্সট কোশ্চেন বলছে ইফ ওমেগা স্কয়ার ইকুয়াল টু আলফা কে প্লাস বিটা কে কিউব দেন ফাইন্ড ভ্যালু অফ ওয়েভ নাম্বার কে অ্যাট হুইচ ফেজ ভেলোসিটি ইকুয়াল টু গ্রুপ ভেলোসিটি। তাহলে গ্রুপ ভেলোসিটি বের কর, ফেজ ভেলোসিটি বের কর, বের করে দুটাকে ইকুয়াল করে দে, কে এর ভ্যালু বের কর, শেষ। এটাই তো দেওয়া আছে না কোশ্চেনে, আর তো কিছুই চাই নাই। চল করে দে, করে অ্যান্সারটা বল। আর সব সময় মাথায় রাখিস, আমি বারবার বলি, তোদের কোশ্চেন যা কিছুতে দেওয়া থাকবে অ্যান্সার তা কিছুতেই আসতে পারে, এক্সট্রা শুধুমাত্র কোনো কনস্ট্যান্ট আসতে পারে, বাট যেগুলো জিনিস দেওয়া থাকবে ওগুলো দিয়ে অ্যান্সার আনবে সব সময়। রাকেশ হলো, ভালো করে বস, শুয়ে পড়িস না, ভালো করে বসে পড়া। ইন্টারেস্টিং লেকচার। এটা অ্যাকর্ডিং টু কি হচ্ছে, এটা ফেজ ভেলোসিটি সমান গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি কত হচ্ছে? ওমেগা বাই কে।
কে এর ভ্যালু তোদের বের করতে লাগবে, মাথায় রাখিস। তাহলে আলফা কে প্লাস 3 বিটা কে কিউব ইকুয়াল টু 2 ওমেগা স্কয়ার। আলফা কে প্লাস 3 বিটা কে কিউব ইকুয়াল টু 2 ওমেগা স্কয়ার। 2 ওমেগা স্কয়ার মানে এটা 2 আলফা কে প্লাস 2 বিটা কে কিউব। ওকে, শেষ অ্যান্সার চলে আসলো। তাহলে কত হচ্ছে, বিটা কে কিউব, এটা এদিকে আসলো আলফা কে, তাহলে বিটা কে স্কোয়ার ইকুয়াল টু আলফা। তাহলে কে ইকুয়াল টু কত আসবে, হচ্ছে আলফা বাই বিটা তার রুট। লেগে নেই তাড়াতাড়ি। বুঝিস, এই যে এই ওমেগা স্কোয়ার মানে এখান থেকে আমরা কোশ্চেন থেকে পুট করে দিছি। তাহলে কে এর এই ভ্যালুতে গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু ফেজ ভেলোসিটি হবে। ডান। এবার শোন, আমাদের এই যে গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি থেকে না প্রচুর প্রচুর কোশ্চেন আসেই আমাদের। ইভেন গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটির মধ্যে রিলেশন আসে। ওকে, তো তারপরে অনেক কিছু আসতে থাকে। তো এর পরের দিন আমরা কি করব, আরো অনেক প্রবলেম করব। আজকে লেকচারটা একটু ছোট সা কিউট সা লেকচার হইলো। ওকে, এর আগের দিনের লেকচারটাও ছোটই ছিল, কারণ ওইটা একটা পুরো একটা হোলসাম কনসেপ্ট ছিল না, তো ওইটার সাথে আমরা যুক্ত করতে চাইনি। আজকে একটা কনসেপ্ট ছিল, এটা আমি করাইতাম, আজ এই প্রবলেম গুলো করানো উচিত, কিন্তু আমার এখন এই ব্যাস আছে একটা, ওই জন্য। ঠিক আছে, আজকে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি শুরু করতে করতে, তোদের দেখছিস। তো কি থাকলো, আজকে এতটুকুই থাকবে। নেক্সট দিন কালকেই আছে না, কালকে তোদের কয়টার সময় পড়ানো আছে, বিকালবেলা 4টায়। ওকে ঠিক আছে, চল তাহলে আজকে তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। হ্যাঁ।